বৃষ্টির রাতের এক ভৌতিক গল্প। একটি শান্ত গ্রাম, চৌধুরীপুর। বর্ষাকাল, রাত তখন প্রায় 11টা। আকাশ বিদ্যুৎ চমকে উঠছে, সাথে মুষলধারে বৃষ্টি। গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু জেগে আছে অর্ণব, কারণ আজ সে শহর থেকে প্রথমবার গ্রামের পৈতৃক ভিটেতে এসেছে। পুরনো, বড় একটা কুঠি বাড়ি, চারদিকে জঙ্গল আর নীরবতা। বাড়ির বৃদ্ধ কেয়ারটেকার হরিলাল তাকে আগেই সাবধান করে দিয়েছিল, বাবু, বৃষ্টির রাতে এই বাড়ির উত্তর দিকের ঘরটাতে যেও না। ও ঘরে কিছু আছে। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। এসব ভৌতিক গল্পে সে বিশ্বাস করত না। কিন্তু সেই রাতে হঠাৎ করে অর্ণবের ঘরের দরজা আপনা আপনি খুলে গেল। ঠান্ডা হাওয়া আর বৃষ্টির গন্ধে ঘরটা একদম কাঁপতে লাগল। অর্ণব দরজাটা বন্ধ করতে গেল, তখনই দূরে উত্তর দিকের ঘরটা থেকে একটা কাঁদার আওয়াজ এলো। একটা মহিলা কণ্ঠ, করুণ আর ভয়ঙ্কর। আমাকে বাঁচাও। অর্ণব ভেবে নিল, কেউ হয়তো বিপদে পড়েছে। টর্চ নিয়ে সে এগিয়ে গেল সেই ঘরের দিকে। ঘরের দরজা খুলতেই ঝড়ো বাতাসে টর্চটা নিভে গেল। ঘরটা অন্ধকার, কিন্তু একটা ঠান্ডা, পচা গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ছে। হঠাৎ করে সে দেখল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একজন সাদা শাড়ি পরা মহিলা, চুল ভেজা, মুখটা ঝুঁকে আছে নিচের দিকে। অর্ণব কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে আপনি? মহিলাটি মুখ তুলে চাইল। তার চোখে চোখ নেই, শুধু রক্ত আর একটা বিকৃত হাসি। সে এগিয়ে এল অর্ণবের দিকে। তুইও আমাকে ফেলে চলে যাবি, ওরা যেমন করেছিল। চিৎকার করে অর্ণব পিছিয়ে গেল, দরজার দিকে দৌড় দিল। কিন্তু দরজা তখন বন্ধ, জানলা সব আটকে। হঠাৎ মহিলাটি এক লাফে তার সামনে এসে পড়ল। সেই রাতের পর অর্ণবকে আর কেউ খুঁজে পায়নি। শুধু মাঝে মাঝে, বৃষ্টির রাতে, চৌধুরীপুরের সেই পুরনো বাড়ি থেকে ভেসে আসে এক যুবকের আতঙ্কে ভরা চিৎকার আর অঙ্গীকার।